রুদ্ররূপে পদ্মা নদী, মুহূর্তেই বিলীন হচ্ছে সড়ক, বসতভিটা ও দোকানপাট। সোমবার বিকেল থেকেই হঠাৎই ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরা উপজেলার অসীমউদ্দিন মাদবরকান্দি গ্রামে। স্রোতের তোড়ে ভেঙে নদীগর্ভে বিলীন হয় ঘরবাড়ি, দোকানপাট সহ গাছপালাও। ভাঙন থেকে বাঁচতে অন্তত 40টি বসতঘর নিরাপদ দূরত্বে সরিয়ে নেন স্থানীয়রা। এরপরও আতঙ্ক কাটছে না তাদের। আমার ছেলে ছিল চাল নাই, এত পয়সা নাই, আমরা ঘর দুয়ার নিয়ে পড়লাম, আমাকে থাকার কোনো জায়গা নাই। আমরা কোনো রকম জীবন বাঁচাইতে পারতেছি না। আমরা দর্শকের কাছে সহযোগিতা চাই। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, 2 বান্ডেল করে টিন ও নগদ টাকা প্রদান করেছে জেলা প্রশাসন। আর নদী পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী যে বেড়িবাঁধের যেটা দাবি, সেটা আমরা সেই প্রসেসে অলরেডি চলে গিয়েছি। এখানে একটা প্রকল্প হাতে নেওয়ার জন্য সেটা আমরা অলরেডি জরিপ করছি এবং সেটার ডিজাইন প্রক্রিয়াধীন আছে। গত 24 ঘন্টায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার অংশ ভেঙে গেছে, আর 10টি ব্যবসা প্রতিষ্ঠান ও 15টি বসতবাড়ি বিলীন হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর।